পায়ের পাতা গোড়ালিতে অসহ্য যন্ত্রণা কেন হয়? ওষুধ না খেয়েও কি এই ব্যথা কমানোর কোনো উপায় আছে? এই বিষয়ে জানবো বিস্তারিত এই ভিডিওতে। তাই অবশ্যই দেখুন ভিডিওটি সম্পূর্ণ, স্কিপ না করে শেষ পর্যন্ত। আর সাথে রইল অনুরোধ, এই ধরনের তথ্য আগামীতে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করার মাধ্যমে। পায়ের পাতা হঠাৎ করেই ফুলে যাচ্ছে, অথচ ইউরিক অ্যাসিড নেই, হিল জুতো পরেন না, তাও গোড়ালিতে তীব্র যন্ত্রণা ভোগাচ্ছে। পায়ের পাতায় এমন ব্যথা বেদনা মাঝে মধ্যেই হয়। যদি তা দীর্ঘমেয়াদে ভোগাতে থাকে সেক্ষেত্রে সতর্ক হতে হবে। অনেকেই ভাবেন এমন ব্যথা বাতের কারণে হয়ে থাকে, সব ক্ষেত্রে কিন্তু তা নয়। তাহলে ব্যথার কারণ কি? প্রচণ্ড খাটাখাটনির পর পরিশ্রান্ত দিনের শেষে কারো কারো গোড়ালির তলায়, আবার কারো গোড়ালির পিছনের দিকে ব্যথা হয়। গোড়ালির পিছনের দিকে ব্যথাকে বলা হয় টেন্ডো অ্যাকিলিস। হাঁটাচলায় সাহায্যকারী প্রধান শিরা বা টেন্ডনে যখন কোনো প্রদাহ হয় তখন গোড়ালির পিছনের দিকে যন্ত্রণা শুরু হয়। গোড়ালির নিচের ব্যথাকে বলা হয় প্ল্যান্টার ফ্যাসাইটিস। অনেক সময় গোড়ালির তলায় হাড় বেড়েও ব্যথা হয়, একে ক্যালকেনিয়াল স্পার বলে। কারা ভোগেন বেশি? অতিরিক্ত ওজন বা স্থূলতা থাকলে প্ল্যান্টার ফ্যাসাইটিসের সমস্যা বেশি হয়। একটানা বসে কাজ করেন যারা, শরীরের নড়াচড়া কম হয়, তাদের হতে পারে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করেন যারা, তারাও এই সমস্যায় ভোগেন। যাদের পায়ের পাতা একেবারে সমান্তরালভাবে মাটিতে স্পর্শ করে, অর্থাৎ ফ্ল্যাট ফুটের সমস্যা থাকলে এমন ব্যথা মাঝে মধ্যেই হতে পারে। সঠিক জুতো না পরলে বা দীর্ঘ সময় হিল জুতো পরে থাকলে লিগামেন্টটি ক্ষতিগ্রস্ত হয়। ওষুধ ছাড়া ব্যথা তাহলে কমবে কি উপায়ে? মূলত প্রদাহের কারণে প্ল্যান্টার ফ্যাসাইটিসের সমস্যা শুরু হয়। এই প্রদাহ দূর করতে বরফ ভালো বিকল্প হতে পারে। দিনে অন্তত 15 থেকে 20 মিনিট বরফ সেক দিন, তাহলে প্ল্যান্টার ফ্যাসাইটিসের ব্যথা বেশ খানিকটা কমে যাবে। ব্যথার তীব্রতা কমাতে গোড়ালিতে ঠান্ডা গরম সেক দেওয়া যায়। প্রথমে ঠান্ডা সেক দিন, পর মুহূর্তে গরম সেক দিন। সেক দিলে পায়ের পেশি সচল হয়। ঠান্ডা এবং গরম জলের মিশ্রণ পায়ে ঢাললে খানিক স্বস্তি পাওয়া যায়। কিছু ব্যায়াম করলেও প্ল্যান্টার ফ্যাসাইটিসের ব্যথা কমবে। যেমন পায়ের পাতার উপর ভর দিয়ে মাটি থেকে গোড়ালি তুলে ধরুন, কয়েক সেকেন্ড পর স্বাভাবিক অবস্থানে ফিরে আসুন। 10 থেকে 15 বার এই ব্যায়াম করুন, একে বলে হিল রেজ। এই ব্যায়ামটি নিয়মিত করলে গোড়ালির ব্যথা কমে যাবে। তবে এ প্রসঙ্গে বলে রাখা ভালো, এই ধরনের সমস্যার ক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে নেওয়াই ভালো।